وإن الذين يعلمون أصبحوا كثيرين في الأمة وإن الذين ينقلون الحديث والمأثور أصبحوا كثيرين في الأمة এমন দেখা যাবে কোরআন এবং হাদিসের জ্ঞানী বহু মানুষ, অনেক আলেম, ফয়াবহাসু আম্মা ইয়াবরুজুহু ওয়া আম্মা ইউশহিরুহু আম্মা ইউবরিজুহু ওয়া আম্মা ইউশহিরুহু। তখন এই ব্যক্তি কি করবে, যে আমার মতো কোরআন তো সবাই জানে, আমার মতো হাদিস সবাই জানে, আমার মতো বক্তা সবাই জানে, সবাই, তাহলে সবার মাঝে আমি যদি নিজেকে একটু হাইলাইট করতে চাই, নিজের একটু পরিচিতি বাড়াতে চাই, তাহলে আমার কি পথ, সে সেটা নিয়ে চিন্তা করবে, ভাববে। ওয়া আম্মা ইয়াজআলুন নাস ইয়াত্তাবিউনাহু, এবং কোন পথ অবলম্বন করলে মানুষ আমার বেশি অনুসারী হবে, ভক্ত হবে, সেই ভাবটা সেটা নিয়ে সে চিন্তা করবে। قال رضي الله تعالى عنه معاذ بن جبل رضي الله عنه বলেন فيوشك قائل أن يقول ما للناس لا يتبعوني وقد قرأت القرآن ما هم بمتبعي حتى أبتدع لهم غيره। এমন মুহূর্তে একজন ব্যক্তি সে আসে বলবে, আমি এত কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, তবু আমার অনুসারী, আমার ভক্ত বৃদ্ধি হচ্ছে না, তাহলে কি করার? ঠিক আছে, আমার ভক্ত বৃদ্ধি করার জন্য আমি নতুন কিছু নিয়ে আসব, যা অন্যের কাছে নেই। ফাইয়াকুম ওয়া মাবতাদা, সাহাবী বলছেন সাবধান সাবধান, নতুন এই ধরনের যারা কিছু নিয়ে আসবে কোরআন সুন্নাহর বাইরে, সেটা থেকে তোমরা সতর্ক হও, বিরত থাকো। ফাইন্না মাবতাদা দালালা, কারণ নতুন যা কিছু নিয়ে আসবে সেটি হলো ভ্রান্ত, সেটি হলো পথবিচ্যুত, সেটি হলো ভ্রষ্টতা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই সুন্দর সাহাবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর এই বক্তব্য, এটি অত্যন্ত একটি চমৎকার। আজকে দেখুন বর্তমান অবস্থা এইরকমই আমরা পাচ্ছি। অনেক ব্যক্তি এই ধরনের কিছু কথা বলেন, বলতে বলতে যখন দেখা যায় যে তার ভক্ত বৃদ্ধি হচ্ছে না, ফেসবুকে তার বেশি লাইক আসছে না, তার বেশি অনুসারী কমেন্ট বেশি আসছে না, তখন চিন্তা করে নতুন কি বললে আমার অনুসারী বাড়বে। এজন্য কেউ দাজ্জালের সংবাদ দেওয়া শুরু করে দেয়, কেউ ইমাম মাহাদির সংবাদ দেওয়া শুরু করে দেয়, কেউ বিশ্বজয়ের সংবাদ শুরু করে দেয়, ইত্যাদি ইত্যাদি নতুন তথ্য দিয়ে মানুষকে তার প্রতি ভক্ত, মানুষকে তার প্রতি বেশি অনুসারী বানানোরই একটি চিন্তা, যা সাহাবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু 1400 বছর আগেই এই সুন্দর তথ্য তিনি ফাঁস করে দিয়েছেন। আজকে দেখুন এই ফেসবুক অনলাইনের বিষয়, ছেলে মানুষ কিছুই জানে না, হয়তো দু একটি লাইন পড়তে শিখেছে বা কিছু কোরআনের আয়াত ও হাদিস মুখস্থ করেছে, বড় শায়েখ হয়ে গেছে। আবার শুধু শায়েখ নয়, শায়েখদেরকে চ্যালেঞ্জ করে বড় বড় ফতোয়াও ছড়িয়ে দিচ্ছে। শুধু আমাদের দেশের শায়েখ নয়, মক্কা মদিনার বড় বড় শায়েখদেরকেও যেন হতবাক বানিয়ে দিয়ে নিজেই যেন আরো নতুন কিছু আবিষ্কার করে ফেলল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এমন তো বহু কিছুই আমরা দেখছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, মনে রাখবেন, যার পিছে বেশি দৌড়ায় মানুষ, সে বড় হয়ে গেছে এমন নয়। বড়দেরকে বাদ দিয়ে যদি সেই ছোটর পিছনেই বেশি মানুষ দৌড়ায়, তাহলে বুঝবেন সেখানেই হলো পথবিচ্যুতির চমক রয়েছে, সেখানে সেটাই সিরাতে মুস্তাকিম থেকে পদস্খলন ঘটেছে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিকে হাদিস, অপরদিকে সাহাবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সুন্দর কথা আমাদেরকে স্মরণ করে দিচ্ছে। এই জন্য লেখক হাফিজাহুল্লাহ শেষে বলছেন, ফাইয়াকুম আহিব্বাতি ফিল্লাহ ওয়া মাবতাদা মিন আকওয়াল ওয়া মাবতাদা মিন আফহাম তুখালিফু ফাহমাস সাবিকিন ফাইন্নাহু লা খায়রা ফিহা ওয়া ইন্নামা হিয়া তারিকুম মিন তুরুকিদ দালালাহ। আল্লাহু আকবার। তিনি বলছেন যে, হে আমার প্রিয় ভাইরা, আপনাদেরকে সতর্ক সাবধান করছি, জেনে রাখবেন, কেউ এই ধরনের যদি নতুন কিছু আনকমন তথ্য নিয়ে আসে,
আনকমন কিছু ফতোয়া নিয়ে আসে, আনকমন কিছু ব্যাখ্যা নিয়ে আসে কিছু বক্তব্য ছাড়ে, তাহলে জেনে রাখবেন যেই বক্তব্যটা তার এই নতুন কথাটা সেই পূর্ববর্তী সাহাবী তাবেঈ তাদের বিপরীত হচ্ছে, ফাইন্নাহু লা খাইরা ফিহা, এর মাঝে কোনোদিন কখনো কল্যাণ বলতে কিছু নেই। ওয়া ইন্নামা হিয়া তারিকুম মিন তুরুকিদ দালালা, আর এটা হলো মানুষকে পথভ্রষ্ট করার একটা পথ। সুতরাং এগুলি থেকে সতর্ক সাবধান হতে হবে। লক্ষ্য করুন, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের যে কথা, যেটি আমরা অনেক সময় স্মরণ করেছি, আল্লাহ বলেন, ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েতের বিষয় স্পষ্ট, এই কোরআন এই সুন্নাহ স্পষ্ট হওয়ার পরেও যে ব্যক্তি এর বিরোধী পথে চলে যাবে, ওয়ায়াত্তাবি'ু গায়রা সাবিলিল মুমিনিন, সাহাবী তাবেঈদের পথের ভিন্ন পথে চলে যাবে, আল্লাহ বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমরা তাকে সেদিকেই নিয়ে যাব যেদিকে সে যেতে চায়। পরিশেষে ওয়া নুসলিহি জাহান্নাম, তাকে আমি জাহান্নামে প্রবেশ করাবো। ওয়া সাআত মাসীরা, কতই না মন্দ প্রত্যাবর্তন স্থল। আল্লাহু আকবার। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশেষ করে যুব সমাজকে আমরা স্মরণ করে দিতে চাই, বিচ্যুতির পথ কিন্তু খুব সহজ নয়, খুব কঠিন নয়, খুব সহজ। যা আপনার কাছে বেশি আকর্ষণীয় মনে হবে সেটাই হলো বিচ্যুতির পথ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, তাদের সেই বিষয়গুলি যদি আমরা ভুলে গিয়ে নতুন আকর্ষণের দিকে যেতে চাই, তাহলে জেনে নিন নতুন আকর্ষণ ওই নতুন আকর্ষণের দিকেই নিয়ে যাবে, সাহাবী তাবেঈ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের দিকে কখনো নিয়ে যাবে না। লেখক হাফিজাহুল্লাহ তিনি আর কয়েকটি বিষয় এখানে উল্লেখ করেছেন, যারা সালাফদের ফাহাম থেকে দূরে সরে যাবে, অর্থাৎ সাহাবাই খোলাফায়ে রাশিদিন, সাহাবাই কেরাম যেভাবে কোরআন সুন্নাহ বুঝেছেন সেই বুঝ থেকে দূরে সরে যাবে, তাদের কতগুলি বিষয় হচ্ছে, তারা যখন একটি কোরআন সুন্নাহর দলিল নিয়ে আসবে, এই দলিল নিয়ে এসে তার এক অংশ তারা বুঝবে, অপর অংশ তারা বুঝতে চাইবে না। এমনটি হলো তাদের স্বভাব। এক অংশ বুঝবে, খুব গুরুত্ব দেবে, অপর অংশকে একেবারে সেটাকে ছেড়ে দেবে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি আমরা, যা সহিহুল বুখারীতে বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছে, যখন মদিনার পরিবেশ, এটি ইয়াজিদের সময়, ইয়াজিদ বিন মুআবিয়া তিনি যখন খলিফা হলেন, মদিনার পরিবেশ তখন বেশ খুব গোলযোগ চলছিল, এলোমেলো পরিস্থিতিতে ইয়াজিদের নেতৃত্ব অনেকে মেনে নিতে চায়নি। এমন প্রেক্ষাপটে সেই সময় প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তাদের মতো ব্যক্তিগণ উপস্থিত রয়েছে। কিন্তু এই গোলযোগে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তাদের মতো ব্যক্তিগণ কখনো অংশগ্রহণ করেননি। তারা এটাকে ফিতনা মনে করে তা থেকে দূরে ছিলেন, ঘরে নীরবে বসেছিলেন। তিনি নীরবে ঘরে বসে আছেন, হঠাৎ দুজন যুবক অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করল। প্রবেশ করে বলে যে, আপনি হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবীদের মধ্যে একজন, কিন্তু আপনার মতো ব্যক্তি আমরা কি পর্যায়ে রয়েছি আর আপনি ঘরে চুপচাপ বসে আছেন? আল্লাহ কি নির্দেশ দেননি, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, তাদেরকে হত্যা করো যতক্ষণ না ফিতনা নিরসন হয় এবং দিন আল্লাহর জন্য সুপ্রতিষ্ঠিত হয়। অতএব এমন প্রেক্ষাপটে সেই ইয়াজিদ এবং তার বাহিনী, এদেরকে হত্যা করা এটাই তো আমাদের জন্য কোরআনের নির্দেশ। তারা কোরআন পাঠ করে শোনাচ্ছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের কথা শুনলেন, শুনে তাদেরকে বললেন, দেখো আল্লাহর কোরআন সত্য, কিন্তু কোরআন যা বলে তোমরা তো তা বুঝো না, তোমরা বুঝছে তোমাদের মনে যা চিন্তা হচ্ছে সেটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আমরা ইসলামের পথ পেয়েছি, ফিতনার পরিবেশ পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আমরা সেই কেতাল করেছি, ফিতনা দূর হয়েছে,
আল্লাহর জন্য দিন সুপ্রতিষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ, সেটা আমরা করেছি। কিন্তু এখন তোমরা করছো ফিতনাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, তোমরা এই কাজ করছো। সুপ্রিয় দর্শক শ্রোতা, ওই যুবকদের মতোই আমাদের যুবকেরাও কিন্তু বুঝছে। আমাদের যুবকেরা মনে করে যে যারা প্রবীণ মানুষ, যারা অভিজ্ঞ মানুষ, যারা কোরআন সুন্নাহ এই ক্ষেত্রে দক্ষ, তাদেরকে এখন তারা মনে করে যে না, এরা তেমন বুঝে না, এরা প্রেক্ষাপট অত বুঝে না, অত চিন্তা করে না, তারাই নাকি বেশি বুঝে, তাই তারা কেতালের ডাক দিয়ে বসছে। তারা মুসলিমদের এবং সুপ্রসিদ্ধ মুসলিম যারা, তাদেরকেও তাদের মতের সাথে মিল না হওয়ার কারণে কাফের বলে ফতোয়া দিয়ে তারা কেতালের ডাক দিয়ে মানুষের মাঝে একটি আলোড়ন সৃষ্টি করতে চায়। এই যুবকেরা সেই যুবক, যেই যুবকেরা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় কোরআনের মন মতো ব্যাখ্যা করতে চেয়েছিল। আজকের এই যুবকেরাও কিন্তু সেভাবেই করছে। কারণ একটাই, ওই যুবকেরা যেমন সাহাবীদের ব্যাখ্যাকে গ্রহণ না করে সেই আলোকে কোরআন না বুঝে নিজের মতো বুঝতে চেয়েছিল, এই যুবকেরাও সেইভাবে বুঝছে, যার ফলে তারা যে পথে আহ্বান জানাচ্ছে সেটি সঠিক পথ, সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুত হওয়ার পথ ছাড়া কিছুই নয়।